আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান সরাসরি আরব সাগরের স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে। দেখুন, ছবিটি একটু ব্লার করা, কারণ এটি স্যাটেলাইট থেকে তোলা এবং তখন অন্ধকার ছিল। ইরান দাবি করেছে যে তারা একটি আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে। স্যাটেলাইট ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যুদ্ধজাহাজটিতে আগুন লেগেছে। বলা হচ্ছে আমেরিকার ওই যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমেরিকা এটি স্বীকার করছে না। অন্যদিকে ইরান এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। আমেরিকা হয়তো স্বীকারও করবে না, কারণ চারিদিক থেকে তার উপর চাপ পড়ছে এবং তাদের কাছে স্পষ্ট কোনো জবাব নেই। তাই তারা এমন বক্তব্য দিচ্ছে যেন তারাই জয়ী হয়েছে। যদি সত্যি তারা জিতত, তাহলে খামেনি শহীদ হওয়ার পরেই ইরানের সরকার আত্মসমর্পণ করে দিত। কিন্তু এখন পর্যন্ত ইরান না নত হয়েছে না থেমেছে। আমি আগেই বলেছিলাম, আমেরিকা ইরানকে সহজে হারাতে পারছে না। তারা ভেবেছিল খুব দ্রুত ইরানকে পরাজিত করবে, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। এখন আমেরিকা বুঝে গেছে যে তারা সামনে থেকে যুদ্ধ করতে পারবে না। ইসরায়েলে বুঝে গেছে যে সরাসরি যুদ্ধ করা সম্ভব নয়। এরপর যা হয়েছে তা হলো কুর্দিস্তানের কুর্দ সম্প্রদায়কে ব্যবহার করা হয়েছে। আমি আগেও আপডেট দিয়েছিলাম, আমেরিকা ইরাকের ভেতরে বিমান থেকে অস্ত্র এয়ারড্রপ করেছে। ইরাকের সেনাবাহিনী দেখতে গিয়েছিল আমেরিকা কী ফেলছে, তখন তাদের উপরেই বোমাবর্ষণ করা হয়, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এরপর কুর্দিদের বলা হয়েছিল যে তারা যেন ইরানের ভূখণ্ডে ঢুকে স্থল আক্রমণ চালায় এবং সেখানে অস্থিরতা সৃষ্টি করে। দেখুন, কুর্দিরা সেই কথাই মেনে নিয়েছে। বিভিন্ন আপডেট সামনে এসেছে। ইসরায়েলের সরকারি পত্রিকা i24-এও এ নিয়ে খবর প্রকাশ হয়েছে। লাইভ আপডেট অনুযায়ী ইরানের ভেতরে স্থল আক্রমণ শুরু হয়েছে। আল্লাহু আকবার। ইরানের ভেতরে কুর্দিদের কিছু সশস্ত্র গোষ্ঠী হামলা শুরু করেছে। কুর্দিদের এক নেতা স্বীকারও করেছেন যে তারা আক্রমণ শুরু করেছে, তবে একই সঙ্গে তারা ভয়ও প্রকাশ করেছে ইরান হয়তো ইরাকের ভেতরে কুর্দিস্তানের উপর পাল্টা হামলা চালাতে পারে। আপনাদের বোঝানোর জন্য ইরাক ও কুর্দিস্তানের মানচিত্র দেখানো হচ্ছে। বাস্তবে কুর্দিদের আলাদা রাষ্ট্র হিসেবে খুব কম দেশই স্বীকৃতি দেয়। ইরান বা তুরস্ক কেউই তাদের স্বীকৃতি দেয় না। কেবল ইরাকই কুর্দিদের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। কুর্দিদের মতে কুর্দিস্তান ইরাকের অংশ হলেও তাদের নিজস্ব অঞ্চল। তারা সেখানে আলাদা সরকারও গঠন করেছে এবং ইরাক সেটিকে স্বীকৃতিও দিয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, কুর্দিস্তানের প্রেসিডেন্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের জন্য শোক প্রকাশ করেছেন। অর্থাৎ কুর্দিস্তানের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে। কিন্তু একই সময় তাদের কিছু উগ্র গোষ্ঠী, যারা আমেরিকার প্রভাবের অধীনে রয়েছে, তারা ইরান ঢুকে হামলা চালাচ্ছে। এখানে বলা হচ্ছে যে আমেরিকা দুর্বল হয়ে পড়েছে, কারণ যখন কোনো দেশকে জিততে তৃতীয় পক্ষ বা সশস্ত্র গোষ্ঠীর সাহায্য নিতে হয়, তখন সেটাকে শক্তির নয়, দুর্বলতার লক্ষণ বলা হয়। এদিকে খবর রয়েছে যে আমেরিকা ও ইসরায়েল ইরান কুর্দ সীমান্তে হামলা করেছে, যাতে সেখানে অস্থিরতা তৈরি হয় এবং কুর্দ যোদ্ধারা ইরানের ভেতরে ঢুকতে পারে। একই সময় আমেরিকা ও সৌদি আরব মিলে বড় কোনো পরিকল্পনা করছে বলেও আলোচনা চলছে। জানা গেছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ফোনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেছেন। খামেনিকে তো তোমরা কেড়ে নিয়েছ, কিন্তু খামেনির সন্তানরা, হায়দারের সন্তানেরা, যাদের তোমরা কাফির বলেছিলে, তারা তোমাদের কারবালার কথা মনে করিয়ে দিয়েছে। তারা তোমাদের হুজুরের সময়কার যুদ্ধের কথা মনে করিয়ে দিয়েছে। আপনাদের একটি বড় খবর দেই, ইরানের গত 2-3 দিনের হামলার কারণে আরব দেশগুলো এত বড় ঝুঁকিতে পড়েছে যে সেখানে খাদ্য সংকট দেখা দিতে পারে। পুরো মধ্যপ্রাচ্যেও খাদ্য সংকট দেখা দিতে পারে। এই রিপোর্টটি দেখুন। ইরানের শক্তিশালী হামলার কারণে মধ্যপ্রাচ্য, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর আশপাশে পরিস্থিতি জটিল হয়ে গেছে। আরব দেশগুলো তাদের প্রায় 85% খাদ্য বিদেশ থেকে আমদানি করে। তারা নিজেরা তেমন খাদ্য উৎপাদন করে না, অধিকাংশ বাইরে থেকে আনে। কিন্তু এখন সেই আমদানির বড় অংশই ঝুঁকির মুখে পড়েছে, ফলে খাদ্য আমদানি ব্যাহত হচ্ছে। এদিকে ইরান একটি বড় হুমকি দিয়েছে। একটি পোস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার রিয়েক্টর দেখা যাচ্ছে। এটি বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে, কারণ ইরান বর্তমানে যা বলছে অনেক ক্ষেত্রে সেটি বাস্তবায়নও করছে, কখনো কখনো আগে কাজ করে পরে জানায়। ইরান বলেছে যদি তাদের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তারা ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। এভাবেই হুমকি দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। আরও জানা গেছে ইরান বলেছে যে তারা হামলা আরও বাড়াতে পারে। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেনিকো প্রকাশ্যে আমেরিকার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, খামেনিকে হত্যা করে তারা কী ধরনের আগুন জ্বালিয়ে দিয়েছে তা হয়তো নিজেরাও বুঝতে পারছে না। পুরো বিশ্ব এই উত্তেজনার আগুনে জ্বলছে এবং খামেনিকে হত্যা করা বড় ভুল ছিল। তিনি আরও বলেন, এই শোকের সময় তারা ইরানের পাশে রয়েছে। অন্যদিকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন যে ইরানের কাছে ড্রোনের সংখ্যা কমে গেছে, কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে ইরান এখনও ইরাকে ড্রোন পাঠাচ্ছে এবং আমেরিকা সেগুলোকে ভূপাতিত করার চেষ্টা করছে। এমনকি সিএনএনের একটি লাইভ প্রতিবেদনের ঘটনা আলোচনায় আসে।
তেল আবিব থেকে লাইভ রিপোর্ট করার সময় সাংবাদিক জানান যে পেছনে ক্ষেপণাস্ত্র আসছে, কিন্তু তারা সেটি দেখতে পারছেন না, কারণ ইসরায়েল সরকার তা দেখাতে নিষেধ করেছে। ইরানের এক একটি দাবি বাস্তবে সত্য প্রমাণিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেছেন যে ইরানের নেতৃত্ব একের পর এক মারা যাচ্ছে। তার দাবি, যেই পরবর্তী নেতা হওয়ার চেষ্টা করছে সেই শেষ পর্যন্ত নিহত হচ্ছে। ট্রাম্প আরও বলেন, যদি আগে হামলা না করা হতো তাহলে ইরানই আগে ইসরায়েলের উপর হামলা করত। তার মতে ইরান হয়তো সরাসরি আমেরিকার উপর হামলা করত না, কিন্তু ইসরায়েলের উপর করত। এখানে আবার সেই কথাটি সামনে আসে যা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এই যুদ্ধ মূলত ইসরায়েলকে ঘিরে। তার বক্তব্য ছিল, আমেরিকা তাদের আমেরিকা ফার্স্ট নীতি বাদ দিয়ে ইসরায়েল ফার্স্ট নীতি গ্রহণ করেছে, অর্থাৎ তাদের জন্য ইসরায়েল আগে, আমেরিকা পরে। এই বক্তব্যের মাধ্যমে অভিযোগ করা হয় যে আমেরিকার নীতি নির্ধারণে ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমেরিকানদের ধোঁকা দিয়েছেন ট্রাম্প, আর শুধুমাত্র ইসরায়েলের জন্যই বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়েছেন। কারণ ইসরায়েলের কাছে অ্যাপিস্টেন ফাইলের সকল ভিডিও রয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খারাপ কাজ করেছেন। Their leadership is just rapidly going. Everybody that seems to want to be a leader, they end up dead. And it's an amazing thing that's taking place. Years they've been killing our people and killing people from all over the world. And I think we have great support. And I think if we didn't do it first, they would have done it to Israel and give us a shot if that was possible. এখন শয়তানের পরিকল্পনা শুনুন। ইসরায়েল ইরান সীমান্তে হামলা করছে যাতে সেখানকার অস্থিরতার সুযোগে সশস্ত্র গোষ্ঠীগুলো ভেতরে ঢুকতে পারে। একই সঙ্গে অভিযোগ করা হচ্ছে যে ইরানের ভেতরে পুলিশ স্টেশনগুলোকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে, যাতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। আর ইরানের যেসব গাদ্দার লোক বিক্ষোভ বা অস্থিরতা তৈরি করতে চায় মোসাদ আর সিআইএর এজেন্টদের থেকে টাকা খেয়ে, আর ওখানে মোসাদের যেসব লাখ লাখ এজেন্ট, তারা যখন রাস্তায় নেমে বিক্ষোভ বা অস্থিরতা তৈরি করবে তখন যেন পুলিশ কিছুই করতে না পারে। এ কারণে পুলিশ স্টেশনগুলোকে হামলা করে উড়িয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলের এই ধরনের কৌশলকে খুব বিপজ্জনক হিসেবে বর্ণনা করা হয়েছে। এদিকে বলা হচ্ছে যে ইরানের সাম্প্রতিক হামলাগুলো মধ্যপ্রাচ্যে বড় ধরনের উত্তেজনা তৈরি করছে। এর প্রেক্ষিতে আরব লীগ একটি বিবৃতি দিয়ে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে এবং ইরানকে আরও হামলা বন্ধ করার অনুরোধ করা হয়েছে। কিছু নেতা এমন, যাদের বাড়িতে অতিথি হয়ে গেলে বাইরে বের হওয়ার পর যদি আক্রমণের শিকারও হয় তবু তারা ফিরে তাকাবে না, অর্থাৎ এমন নেতৃত্বের উপর ভরসা করা বিপজ্জনক হতে পারে। নিশ্চয় বুঝতে পেরেছেন কার কথা বলছি। ইরানের একটি যুদ্ধজাহাজকে আমেরিকা শ্রীলঙ্কার সমুদ্র সীমার কাছে ধ্বংস করে দেয় যখন সেটি ভারত থেকে ফিরে যাচ্ছিল বলে দাবি করা হয়েছে। সে সময় ভারতে মোদির সরকার ইরানকে তাদের বন্ধু বলেছিল, কিন্তু যখন শ্রীলঙ্কার কাছাকাছি সেই ঘটনার মধ্যে শতাধিক নৌসেনা সদস্য নিহত হলো তখন মোদি নীরব ছিলেন, এমনকি একটি টুইটও করেননি বলে অভিযোগ করা হচ্ছে। সমালোচকদের মতে তিনি শোকও প্রকাশ করেননি বা ইরানের সঙ্গে ফোনে কথা বলে যুদ্ধ থামানোর আহ্বানও জানাননি। এই বিষয়টি নিয়ে তার নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে শ্রীলঙ্কা থেকে কিছু ছবি প্রকাশিত হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ইরানের যুদ্ধজাহাজে শতাধিক নৌ কর্মকর্তা ও নাবিকের মরদেহ খুঁজে বের করেছে এবং উদ্ধার অভিযান তখনও চলছিল। অন্যদিকে ইরান একটি সরকারি ভিডিও প্রকাশ করেছে বলে জানানো হয়েছে। সে ভিডিওতে মধ্যপ্রাচ্য, আরব অঞ্চল এবং ইসরায়েলের কোথায় কোথায় তারা হামলা করেছে তার একটি মানচিত্র দেখানো হয়েছে। ভিডিওতে বিশেষ করে আরব দেশগুলোতে আমেরিকার বিমান ঘাঁটি, বিভিন্ন সামরিক স্থাপনা যেখানে যেখানে হামলা করা হয়েছে এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর অবস্থানও দেখানো হয়েছে। এরপর আরেকটি বিষয় সামনে আসে। ইনি হোয়াইট হাউসের একজন মুখপাত্র, হোয়াইট হাউসের অফিসিয়াল মুখপাত্র। জানেন তিনি কি বলেছেন? শুনুন। The president had a feeling, again, based on fact, that Iran was going to strike the United States, was going to strike our assets in the region, and he made a determination to launch Operation Epic Fury based on all of those reasons. তার বক্তব্যের অর্থ হলো যে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন ইরান যুক্তরাষ্ট্র বা অঞ্চলে থাকা মার্কিন সম্পদের উপর হামলা করতে পারে। সে আশঙ্কার ভিত্তিতে তিনি একটি সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেন। ওদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী মাত্র 2 দিনের মধ্যে প্রায় 1 লাখের বেশি মানুষ তেহরান ছেড়ে চলে গেছে, অর্থাৎ তারা রাজধানী ছেড়ে অন্য শহরে চলে গেছে। অন্যদিকে আমেরিকা বলছে যে ইরান ঠিকমতো হামলা করতে পারছে না। এখন ইরাকের একটি উদাহরণ দেখুন। ইরাকে আমেরিকার একটি সামরিক ঘাঁটির হামলার আগের ও পরের ছবি দেখানো হয়েছে। বাম পাশের ছবিটি হামলার আগের, যেখানে ঘাঁটিটি স্বাভাবিক অবস্থায় ছিল, আর ডান পাশের ছবিটি হামলার পরের, যেখানে চারপাশে আগুনে পুড়ে যাওয়া ও ধ্বংসের চিত্র দেখা যাচ্ছে। ওদিকে ইরানের উপর বড় বড় হামলা চলছে। আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর তাদের পূর্ণ শক্তি দিয়ে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে। ইরানের বন্দর আব্বাস বন্দরে ইসরায়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং বড় ধরনের হামলা করেছে। দেখুন। শুধু এই বন্দরেই নয়, ইরানের আরও অনেক শহরে হামলার খবর এসেছে। বলা হচ্ছে ডজনখানেক শহরে ইসরায়েল ও আমেরিকা একসাথে বোমা বর্ষণ করেছে। এমনকি আমেরিকার পরমাণু বোমারু বিমানও এই হামলায় অংশ নিয়েছে।
এর ফলে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা যাচ্ছে। দেখুন। و متی بگو. عرض ادب و احترام دارم خدمت بینندگان شبکه خبر. اینجا پل مشرف به شهرداری منطقه 18 تهران. همونطوری که مشاهده میکنین তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।